Assalamu alaikum. Hello viewers, welcome back to my new channel. Now I am going to start my class about tech question. At first I will discuss the possible exercise for the SSC candidates in today's episode. So let's get started. চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে 6 নাম্বার ফাইনাল এপিসোডে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক টেক কোশ্চেনে ওয়ার্ল্ড বোর্ড থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ এক্সারসাইজ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুরু থেকেই 15টি বোর্ড রিলেটেড এক্সারসাইজ দেখতে পাচ্ছেন। তো আমি প্রথমে এগুলো ভালোভাবে অ্যানালাইজ করব আজকের ক্লাসের প্রথম পর্বে, তারপর আজকের ক্লাসের দ্বিতীয় পর্বে আরও কিছু এক্সারসাইজের মধ্যে দিয়ে ক্লাসটি শেষ করার চেষ্টা করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে আপনারা বুট রিলেটেড এক্সারসাইজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসে প্রথম এক্সারসাইজটি শুরু করার আগে আমি মূল ভার্ব সম্পর্কে কিছু আলোচনা করে নিতে চাই। তো চলুন শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা ভার্ব 1 পাই সেক্ষেত্রে আমরা ডন্ট ব্যবহার করব যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় তাহলে আমরা ভার্ব 1 এর পরিবর্তে ডু ব্যবহার করব। নেক্সট, যদি আমরা ভার্ব 2 পাই সেক্ষেত্রে আমরা ডিডেন্ট ব্যবহার করব যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, আর সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমরা ভার্ব 2 এর পরিবর্তে ডিড ব্যবহার করব। আর যদি আমরা ভার্বের সাথে এস বা ইএস পাই সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে আমরা ডাজ ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমার পূর্বের ক্লাসগুলো দেখেন তো আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে এনজয় করবেন এ আমার বিশ্বাস। 1 নাম্বার এক্সারসাইজ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আমরা সাবজেক্ট পেলাম টাইম অ্যান্ড টাইড, প্লুরাল সাবজেক্ট এবং ভার্ব 1 পেলাম। সো আমরা যদি ভার্ব 1 পাই সেক্ষেত্রে আমরা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ডন্ট ব্যবহার করব, আর সেন্টেন্সটি নেগেটিভ হলে ডু ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নান একটি শব্দ ওয়ার্ড যেটি নেগেটিভ ওয়ার্ড। তো যেহেতু সেন্টেন্সে নেগেটিভ ওয়ার্ড পেয়েছি সো টেক কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। তো আমরা ভার্ব 1 এর পরিবর্তে ডু ব্যবহার করব, আর সাবজেক্ট যেহেতু প্লুরাল সাবজেক্ট তা আমরা দে ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, I am an SSC examinee. আমি একজন এসএসসি পরীক্ষার্থী। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে সাবজেক্ট পেয়েছেন আই এবং ভার্ব পেয়েছেন এম। সেক্ষেত্রে কিন্তু আপনারা এম এর পরিবর্তে এম নট ব্যবহার করতে পারবেন না, কারণ পূর্বের ক্লাসে আমি অনেক উদাহরণ দিয়েছি বা অনেক এক্সারসাইজ দিয়েছি, সেগুলোতে আমি এগুলোর ব্যবহার দেখিয়েছি। তো আশা করি আমার পূর্বের ক্লাসগুলো যদি আপনারা দেখে থাকেন আজকের ক্লাসটি ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এম যদি পাই তাহলে আমরা এম এর পরিবর্তে এন্ড অথবা আর এন ব্যবহার করব। তো প্রিয় ভিউয়ার্স, এই সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আমরা টেক কোশ্চেনটি নেগেটিভ করব। এন্ড আই অথবা আর এন্ড আই দুটি সঠিক। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, দি মাদার রোজ ইন হার মাইন্ড টু সি দ্য চাইল্ড। অর্থ কি দাঁড়ালো যে শিশুটিকে দেখে তার মনে মাতৃত্ব জেগে উঠল। দি মাদার এখানে সাবজেক্ট পেলাম, কিন্তু দেখতে এটি ব্যক্তিবাচক সাবজেক্ট মনে হয়, কিন্তু আসলে এটি বস্তুবাচক সাবজেক্ট। এটির অর্থ হলো মাতৃত্ব, মা শব্দ নয়, এটির অর্থ হলো মাতৃত্ব। তো মাতৃত্ব যেহেতু বস্তুবাচক সাবজেক্ট, তো সেই ক্ষেত্রে আমরা এটির প্রনাউন ইট যেটি টেক কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। তারপর পাশাপাশি আমরা ভার্ব 2 পেয়েছি। যদি আমরা ভার্ব 2 পাই তাহলে এর পরিবর্তে ডিডেন্ট ব্যবহার করব যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়। তো নিঃসন্দেহে এই সেন্টেন্সটি হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমরা ডিডেন্ট ব্যবহার করব, ডিডেন্ট ইট। তো আশা করি প্রিয় ভিউয়ার্স বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। নেক্সট,
হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স কেম হিয়ার, সে এবং তার ভাইয়েরা এখানে এসেছিল। তো প্রিয় ভিউয়ার্স, এখানে আপনারা জানেন যে অ্যাডভার্বিয়াল কিছু ফ্রেজ আছে, কনজাকশন আছে, যেগুলো পূর্বের সাবজেক্টটি কাউন্ট হয়। অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ এই ধরনের যদি আমরা অ্যাডভার্বিয়াল কনজাকশনগুলো পাই তাহলে আমরা পূর্বের সাবজেক্ট অনুসারে করব। তো হি পেলাম সাবজেক্ট, আর এখানে কেম ভার্ব টু পেলাম। তো আমরা ভার্ব টু পেলে কি লিখতে পারি, সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ তো আমরা ডিডেন্ট লিখতে পারি, আর সাবজেক্ট কি লিখতে পারি, হি, ডিডেন্ট হি। তো আশা করি প্রিয় ভিউয়ার্স ব্যাপারটি বুঝতে পেরেছেন। নেক্সট, উই ক্যান হার্ডলি লিভ উইথাউট দ্যাম, আমরা খুব কমই বাঁচতে পারবো তাদের ছাড়া। তো প্রিয় ভিউয়ার্স, এখানে হার্ডলি একটি নেগেটিভ শব্দ পেয়েছি, সো আমরা সেন্টেন্সটি ধরে নিব নেগেটিভ সেন্টেন্স। তো আমরা টেক কোয়েশ্চেন করবো অ্যাফার্মেটিভ। এখানে আমরা অক্সিলি মডাল অক্সিলিয়ারি ভার্ব ক্যান পেয়েছি, তো আমরা ক্যান লিখতে পারি, ক্যান, আর সাবজেক্ট উই। নেক্সট, থ্যাংক ইউ ভেরি মাচ। তো প্রিয় ভিউয়ার্স, দেখতে সেন্টেন্সটি কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স মনে হয়, কিন্তু আসলে এটি একটি অ্যাসারেটিভ সেন্টেন্স। তো আমরা থ্যাংক ইউ ভেরি মাচ, তো আমরা এখানে আই থ্যাংক ইউ ভেরি মাচ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, তাহলে আই থ্যাংক ইউ ভেরি মাচ। তো এখানে যেহেতু থ্যাংক ভার্ব ওয়ান, সেক্ষেত্রে আমরা ওয়ান পেলে কি করব, যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় ডন্ট ব্যবহার করব। ডন্ট, ডু অ্যান অ্যাপোস্ট্রফি ট্রি, ডন্ট আই, আই সাবজেক্ট এখানে উজো আছে। তো আশা করি প্রিয় ভিউয়ার্স ব্যাপারটি বুঝতে পেরেছেন। নেক্সট, দি পিপল হু আর ইনসিনসিয়ার ক্যান হার্ডলি সাকসিড। দি পিপল হু আর ইনসিনসিয়ার, পুরোটাকে আমরা সাবজেক্ট ধরবো, আর ক্যান মডেল ভার্ব, আর হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড। তো সাকসিড হলো ভার্ব ওয়ান, সাকসিড হলো ভার্ব ওয়ান। তো আমরা যেহেতু পূর্বে মডেল ভার্ব ওয়ান পেয়েছি, তো আমাদের পরবর্তী ভার্বের ব্যাপারে চিন্তা ভাবনা করা দরকার নেই। তো আমরা এখানে কি করতে পারি, যেহেতু দি পিপল হু আর ইনসিনসিয়ার, যে সমস্ত লোকেরা আন্তরিকতাহীন, ক্যান হার্ডলি সাকসিড, তারা খুব কমই সফল হতে পারে। তো এখানে আমরা পিপলের পরিবর্তে আমরা প্রনাউন দি লিখতে পারি সাবজেক্ট হিসাবে, আর যেহেতু এটি নেগেটিভ সেন্টেন্স, সো আমরা টেক কোয়েশ্চেন করবো অ্যাফার্মেটিভ, ক্যান বসাবো, ক্যান দি। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দিস পন্ড, এই পুকুরে সামান্য পানি আছে। তো প্রিভিয়াস আমরা জানি দেয়ার সাবজেক্ট দেয়ারই ব্যবহার করতে হবে। তো এখানে ইজ আমরা পেলাম, তো সেন্টেন্সটি যেহেতু নেগেটিভ, লিটল একটি নেগেটিভ ওয়ার্ড পেয়েছি, তো আমরা টেক কোয়েশ্চেন করব অ্যাফার্মেটিভ। তো আমরা লিখতে পারি ইজ দেয়ার। নেক্সট, আওয়ার এক্সামিনেশন ইজ ওভার, আমাদের পরীক্ষা শেষ হলো। এভরিবডি, প্রত্যেকেই, ইজ ফ্রি নাও, প্রত্যেকে এখন মুক্ত। তো প্রিয় ভিউয়ার্স, আমরা জানি এভরিবডি একটি ইনডিফিনিট প্রনাউন। আমরা যদি ইনডিফিনিট প্রনাউন পেয়ে থাকি, সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে কি ব্যবহার করব, দে। আর সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, টেক কোয়েশ্চেনটি হবে নেগেটিভ, সেক্ষেত্রে আমরা ইজেন্ট দে ব্যবহার করার কথা ছিল, কিন্তু আমরা জানি দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, দে সাবজেক্টটি হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেক্ষেত্রে আমরা ইজেন্ট দে ব্যবহার করতে পারি, ইজের প্লুরাল সাবজেক্টটি ব্যবহার করতে হবে আরএন্ড দে, আরএন্ড দে। তো আশা করি প্রিয় ভিউয়ার্স আপনারা ব্যাপারটি অনুধাবন করতে। তো প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন 11 নম্বর এক্সারসাইজটি। ইয়েস শি হ্যাজ বিন বিজি, সে ব্যস্ত রয়েছে, ইন ক্লিয়ারিং অ্যান্ড ডাস্টিং দ্য ড্রয়িং রুম, ড্রয়িং রুমটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। তো প্রিয় ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিন হলো আমরা ভার্ব 3 পেয়েছি, সো এটি হবে হ্যাজ, যেহেতু শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো প্রিয় ভিউয়ার্স আরেকটি জিনিস লক্ষণীয়, যে এখানে যদি আমরা মূল ভার্ব 1 পেতাম তাহলে এটি হতো উড। তো এখানে আমরা যেহেতু ভার্ব 3 পেয়েছে, এক্ষেত্রে আমরা এই ভার্বটিকে হ্যাজ ধরতে পারি। তো সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভ, টেক কোয়েশ্চেন করতে হবে নেগেটিভ, তাহলে আমরা লিখতে পারি হ্যাজেন্ট শি।
তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, দি মেমোরিজ অফ চাইল্ডহুড। শৈশবের স্মৃতিগুলো আর অলওয়েজ হান্টিং আস, সবসময় আমাদেরকে হানা দিয়ে থাকে। তো প্রিভিয়াস এখানে অফের পরের সাবজেক্টটি হবে টেক কোশ্চেনের সাবজেক্ট, যেহেতু এখানে অফের আগের সাবজেক্টটি হবে টেক কোশ্চেনের সাবজেক্ট। দি মেমোরিজ প্রুয়েল সাবজেক্ট, এখানে স্মৃতিগুলো এটি প্রনাউন হিসাবে আমরা দে লিখতে পারি। তো দে যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, তো আমরা টেক কোশ্চেনটি করব নেগেটিভ। এখানে অক্সিলারি ভার্ব আর পেয়েছি, তো আর এন দে। তো আশা করি প্রিভিয়াস আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট এক্সারসাইজ, দি আইডল অলওয়েজ লেগ বিহাইন্ড। অলসরা সবসময় পিছনে পড়ে থাকে। এখানে লেগ বিহাইন্ড হলো ভার্ব 1। তো প্রিভিয়াস যখন অ্যাডজেক্টিভের পূর্বে দি ব্যবহৃত হয় আর্টিকেল, তখন এটি জাতিতে পরিণত হয়ে যায়। আইডল বলতে অলস জাতিদেরকে বোঝানো হয়েছে দি আইডল। অলস জাতিরা সবসময় পিছনে পড়ে থাকে। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট প্রুয়েল পেলাম, এর পরিবর্তে আমরা প্রনাউন দে লিখতে পারি। তো আমরা যদি সাবজেক্ট প্রুয়েল পাই সেক্ষেত্রে আমরা দে ব্যবহার করব, দে। তারপর ভার্ব 1 থাকলে আমরা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টেক কোশ্চেন হবে নেগেটিভ, তাহলে ডোন্ট দে। নেক্সট এক্সারসাইজ, আই নিড এ পেন। আমার একটি কলমের প্রয়োজন, কলম প্রয়োজন। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট আই পেলাম, নিড হলো ভার্ব 1 পেলাম। তো নিড যদি আমরা মূল ভার্ব হিসাবে পাই তাহলে আমরা এর পরিবর্তে কী ব্যবহার করব, ডোন্ট। সাবজেক্ট কী ব্যবহার করব, আই, ডোন্ট আই। তো আশা করি প্রিভিয়াস আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, দে উইল হ্যাভ ফিনিশড বিফোর মাইন্ড। সে আমার সামনে শেষ করিয়া থাকিবে। তো প্রিভিয়াস এখানে উইল হ্যাভ, আমরা জানি যদি উইল হ্যাভ মডেল ফ্রেজ ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে আমরা এটিকে ফিউচার পারফেক্ট টেন্স হিসেবে জানি। তো উইল হ্যাভ ফিনিশড বিফোর মাইন্ড, আমার সামনে সে শেষ করিয়া থাকিবে। তো এখানে উইলের নেগেটিভ ফর্ম কী হবে, ওয়ান্ট। দে, সাবজেক্ট হবে দে। হ্যালো ভিউয়ার্স, আজকের ক্লাসে দ্বিতীয় পর্বে আরও কিছু বুট রিলেটেড এক্সারসাইজ দেখতে পাচ্ছেন। তো বাছাইকৃত মোট 20টি বুট রিলেটেড এক্সারসাইজের মধ্যে দিয়ে আজকের ক্লাসটি শেষ হবে। তো চলুন শুরু করা যাক। এক্সারসাইজ 16, যদিও হি ইজ এ গুড স্টুডেন্ট। যদিও সে একজন ভালো ছাত্র, হি ইজ লেজি, তবে সে অলস। তো প্রিভিয়াস এখানে দুটি ক্লজ দেখতে পাচ্ছেন। প্রথম ক্লজটি হলো সাবঅর্ডিনেট ক্লজ, দ্বিতীয় ক্লজটি হলো প্রিন্সিপাল ক্লজ। তো আমরা টেক কোশ্চেন সবসময় প্রিন্সিপাল ক্লজ অনুসারে করব। তো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হি এবং ভার্ব ইজ পেয়েছি। তো যেহেতু এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো আমাদেরকে টেক কোশ্চেন করতে হবে নেগেটিভ, তাহলে ইজন্ট হি। নেক্সট, রূপা সেড টু মিনা। রূপা মিনাকে বলেছিল, হাউ হ্যাপি ইউ আর, তুমি কত সুখী। ইন এ নিউক্লিয়ার ফ্যামিলি, একক পরিবারে থেকে। তুমি কত সুখী তুমি একক পরিবারে থেকে। তো প্রিভিয়াস এখানে আমরা সাবজেক্ট পেলাম ইউ এবং ভার্ব পেলাম আর, অক্সিলারি ভার্ব 1, যেটি এখানে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আমরা আর এর পরিবর্তে কি লিখতে পারি, আরেন্ট। আরকে আমরা আরেন্ট লিখতে পারি, আর ইউ সাবজেক্ট ইউ ব্যবহার করতে পারি। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, আমাদের টেক কোশ্চেনটি করতে হবে নেগেটিভ। প্রিয় ভিউয়ার্স, এখন 18 নম্বর এক্সারসাইজে আমরা দেখতে পাচ্ছি আই অ্যাপোস্ট্রফি ডি গন দেয়ার। তো প্রিভিয়াস যেহেতু গন ভার্বটি হলো 3, তো আমরা জানি এই সংক্ষিপ্ত ফর্মটি হবে হ্যাড। তো আমরা কি লিখতে পারি, যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ সেক্ষেত্রে আমরা হ্যাডেন্ট আর সাবজেক্ট আই লিখতে পারি। আই হ্যাড গন দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, অল অফ আস এনজয়েড দিস ক্রিকেট ম্যাচ। আমাদের সবাই এই ক্রিকেট ম্যাচটি উপভোগ করেছিল। তো প্রিভিয়াস সেখানে আমরা ভার্ব 2 পেয়েছি। সো আমরা যদি ভার্ব 2 পাই সেক্ষেত্রে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ডিডেন্ট ব্যবহার করব, ডিডেন্ট।
তারপর সাবজেক্ট যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম, কখনো ট্যাগ কোশ্চেনে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয় না, অবজেক্টিভ ফর্মের সাবজেক্টিভ ফর্মকে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে। আজের সাবজেক্টিভ ফর্ম হলো উই। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট, লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা হাঁটতে যাই। তো প্রিয় ভিউয়ার্স, যদি লেট যুক্ত সেন্টেন্স আস অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সবসময় আমাদেরকে লিখতে হবে শ্যাল উই, কারণ প্রস্তাব, লেট আস যুক্ত সেন্টেন্সটি সবসময় প্রস্তাব বুঝায়। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ক্লাসটি ভালোভাবে উপভোগ করেছেন। তো থ্যাংকস এ লট টু এভরিবডি হু ওয়াচ মাই ভিডিও, স্টেইং উইথ মি। গুড বাই, নেক্সট সি এগেইন, আসসালামু আলাইকুম।